अंजनलंबित भुज कनकय अवतार संकीर्तन पितरु कमलय अवतक्ष विश्वम्भर द्विजवार जुगधर्म पालो वंदे जगत प्रिय करो করুণায় অবতার। এ হলো বাস্তব করুণা অবতার, বাস্তব পথিত পাবন অবতার গৌর নিতাই। হেন না হইবে আর হয়েছে কলিযুগে, বিশেষ করে সকল অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ, আনন্দের সাগর। বাস্তব জীব ভৌতিক সংসারে আনন্দ তো কেউ নাই, আর যদিও আনন্দ আছে জাগতিক আনন্দে, সেটা দীর্ঘস্থায়ী নয়। প্রার্থনা কর গোবিন্দের চরণে দিব্য আনন্দে পৌঁছানোর জন্যে। মৌসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। আমার মতন পতিত কেউ নাই, হে পতিত পাবন শ্যাম। মৌসম পতিত নাহি এই জগতে, তুমি নিজেই দেখো। বলেছিলেন সুরদাস, আমার মতন পতিত নিমুখারামি এই জগতে দ্বিতীয় নাই। বাস্তব তিনি তা না। ভগবান শ্রীকৃষ্ণ যার গান শুনতে আসতেন, সে কি করে পতিত হয় আর নিমুখারামি? এ তো ভক্তের ধন্যতা, এ তো ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকুল প্রার্থনা। মৌসম পতিত নাই ত্রিভুবনে দেখো তাই। যে নিজের ভুল বুঝতে পারে, ভৌতিক জগতে সমস্ত তত্ত্বকে হৃদয়ঙ্গম করতে পারে যেখানে কিছু নাই, সে বাস্তব তার ধন্যতা, আত্মশ্লাঘা, প্রত্যেক পদে পদে বৃদ্ধি প্রাপ্ত হতে পারেন এবং নিজেকে দীনতা মনে করেন। যেমন হরিদাস ঠাকুর, নিচু কুলে জন্ম আমার, কর্ম ভালো নয়, কোনো সঙ্গ ভালো নয়, আমার কর্ম ভালো নয়। কারণ আমার মতন ব্যক্তি ত্রিভুবনে নয়, সমস্ত তোমার সৃষ্টিতে দেখলো পাবে কিনা সন্দেহ আছে। হে প্রভু, আমাকে তুমি মুক্ত করো। আমার মতন পতিত পামর ব্যক্তি এই ব্রহ্মাণ্ডে, অন্য কোন ব্রহ্মাণ্ড ত্রিভুবনে আমার কোথাও নাই। আব্রহ্ম ভুবনা লোকা, ব্রহ্মালোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত কোন গ্রহে আমার মতন পতিত পামর নিচু সঙ্গ বিশিষ্ট জীব কীট পাপী এই জগতে দ্বিতীয় নেই প্রভু। কারণ আমার কর্মফল যদি আজ ভালো হতো, তাহলে আমি ভৌতিক জগতে এসে পঞ্চভৌতিক দেহ প্রাপ্ত হয়ে এই ৮০-৯০ কিলো একটা দেহ নিয়ে আমি ঘুরতাম না। কারণ আত্মা তো দিব্য চিন্ময় শাশ্বত এবং নিত্য দেহ প্রাপ্ত হয়, সেই দেহে তো তার গ্লানির অনুভব হয় না, সেই দেহে তো ত্রিগুণাত্মিকা মায়া প্রভাব করে না, সেই দেহে তো কোনো রোগ ব্যাধি প্রবেশ করে না। আমার কর্ম ভালো নয়, যার জন্য সাজার স্বরূপ আমি এই দেহটি প্রাপ্ত হলাম। আজ এই দেহ ভালো আছে, কাল ভালো নেই। আর এই দেহের ৯টা তারে সব যে বর্জ্য পদার্থ ব্যবহার হয়, সে তার দিয়ে জীব জানোয়ার বা কীট পতঙ্গ প্রবেশ করে দেহের অন্তে মৃত্যুসজ্জা করে। এই জন্য ভৌতিক জগতে প্রত্যেকটা জীবের যে বাসনা কর্মফল এই জলদেহ। হে প্রভু, আমার কর্ম ভালো নয়, যার জন্য আমি এই দেহ প্রাপ্ত হয়েছি, আর আমার পতিত এই জন্যে পঞ্চভৌতিক দেহ মানেই তো পতিত। এই জন্য বলছেন মৌসম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। আমাকে উদ্ধার করে আপনার নামটাকে সার্থক করো। নরের মধ্যে যে উত্তম নরোত্তম, আরে নরোত্তমের দাস যিনি, তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয়। প্রত্যেকটা জীব ভগবান শ্রীকৃষ্ণের দাস। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জৈসে নসায় সে তৈসে করে নিত্য। সব ভগবান শ্রীকৃষ্ণের দাস, যারে যেভাবে নাচায় সে সেইভাবে করে নিত্য। আমাকে তুমি উদ্ধার করো। পতিত পাবন তুমি, আমি পতিত আর তুমি পতিত পাবন, তাই পতিত পাবন নাম ধরো। হে প্রভু, দেখুক ত্রিভুবন, ঘোষক সংসারে নাম পতিত পাবন শ্যাম। নিজ দাস কর গিরিধারী, গিরিবরকে যিনি ধারণ করেছিলেন, হে গিরিধারী, তুমি আমাকে উদ্ধার করো।
কেন দৈন্য আত্ম যতক্ষণ জীবের হৃদয়ে প্রবেশ না করবে ততক্ষণ আত্মশ্লাঘা উপস্থিত নয়। আর আত্মশ্লাঘা আসলে দৈন্য ভাব, আর দৈন্য ভাব ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার একমাত্র চরম রাস্তা। কোন ব্যক্তি মহৎ অপরাধ করে যদি সঙ্গে সঙ্গে তার নিজের ভুলের প্রায়শ্চিত্ত চায়, ক্ষমা চায়, সম্পূর্ণরূপে সেটা মাফ হয়ে যায়। যে বিচার করেন, যে বিচারক, যে সে তার কর্মফলের জন্য আগে এসে আত্মসমর্পণ করেছে, আমাদের বিচার করার আগে কর্ম থেকে তাকে মুক্ত করে দেন। ধন্যস্তু পরমং প্রেমাম পরিপাকেন জায়তে, বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ বলছে যে ধন্যস্তু পরমং প্রেমা, পরম প্রেম লাভ করার একমাত্র দৈন্য আত্মকারাদ। হরিদাস ঠাকুর দৈন্যের মাধ্যমে থাকেন। গোস্বামীগণ তৃণাদপি, ঘাসকে তৃণগুচ্ছ মুখে নিয়ে গিয়ে দণ্ডবাদ প্রণাম। তৃণমুখী না মানে কি? তৃণ যেমন সহিষ্ণু, তৃণাদপি শুনেছেন অত্তরোপি সহিষ্ণু না। তৃণ এবং বৃক্ষ সমস্ত সহিষ্ণুর ভিতরে পরম সহিষ্ণুতম। হে প্রভু, আমাকে এরকম তৃণের মতন সহিষ্ণু করো। তৃণগুচ্ছ ধারণ করে আমি তোমার চরণে এই জন্য প্রণাম করছি, আমি যেন তৃণের মতন এরকম সহিষ্ণু হতে পারি। ধন্যয়াত্ম নিবেদন গতৃপ্তে বারণ, এ হলো ভক্তের ধন্যতা, বিনম্রতা, আত্মশ্লাঘা। ভক্ত যে যত বেশি করবেন, ভক্ত তত বেশি ভক্তি রাজ্যে প্রবেশ করবেন। এই ভাব না হলে কৃষ্ণ প্রেম রাজ্যে প্রবেশ করা সম্ভব কোনো জন্মে নয়। আমার গোস্বামীরা জড়জগতের আসার পরেও তাদের ভিতরে দৈন্য আত্মশ্লাঘা আমরা দেখি, কদাপি সেগুলি দর্শন আজ ভৌতিক জগতে অগোচর। তাদের ভোজন, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের শাস্ত্রের কথা, তাদের দর্শন যেন জীবকে মোহিত করে রাখত। কিম কাণ্ডের কবাই স্মিতম কিম কাণ্ডেন, এ হলো বাস্তব একজন পণ্ডিতের আদর্শ বৈষ্ণবতা। और দৈন্য আত্ম হলো তার জীবনে ভক্তি। জয়ম বাসে হেম দৈন্যম মত্তাচম ধৈর্যমি স্থিতিত। যে যত ব্যক্তি ভৌতিক জগতে আচরণ করবেন বুদ্ধিমানের সঙ্গে, তত বেশি যত্নপূর্বক সে ভক্তি রাজ্যে প্রবেশ করবেন দৈন্য আত্মসমর্পণের মাধ্যমে। তাই বলছেন তাম যত্নেন ভজেত বিদ্বান তদ বিরুদ্ধা নিবর্জয়ে। যে যত বেশি এরকম নিজেকে আত্মশ্লাঘা করবেন, সে তত বেশি ভৌতিক জগতের সমস্ত বিরুদ্ধ যে কর্ম থেকে সম্পূর্ণরূপে সে মুক্ত হবেন, আর সব বিরুদ্ধ আর সব আচরণের দ্বারা তিনি পরিচালিত হবেন। অর্থাৎ উত্তম গুণ তার ভিতরে প্রবেশ করবেন, আর যত অনুত্তম গুণ অর্থাৎ যে গুণ ভালো নয়, ধীরে ধীরে সেখান থেকে হেঁটে যাবেন। যেমন কোনো গর্তে যখন সাপ থাকে, বিষাক্ত ঔষধের মাধ্যমে সেই সাপ সেখান থেকে পলায়ন করে, যদি সে গর্তের মুখে রাখা হয়। ঠিক তদরূপ ভাবে যদি পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন গান জীবাগ্রে নৃত্য করে, সমস্ত ইন্দ্র যখন আত্মসমর্পণ করে, তাই হৃদয় পাপ কি করে থাকে? কারণ হৃদয়ও ব্যর্থ ভগবান শ্রীকৃষ্ণ, ইন্দ্রিয় ভগবান শ্রীকৃষ্ণ, ইন্দ্রিয় কর্ম করছে কৃষ্ণ উদ্দেশ্যে, তার কর্ম তো কৃষ্ণ উদ্দেশ্য হয়ে গেল কিনা? তাহলে পাপ কোথায় অবস্থান করবে? তার কোন ইন্দ্রিয়ের ভিতরে পাপ থাকবে না। এই জন্য বলছে, যেমন অগ্নিতে কোনো ধাতু পদার্থ দিলে যেমন তরল করে দেয়, ভিতর থেকে গালিয়ে ময়লা সাপনি নিয়ে আসে, সেগুলি উপরে ভাসতে থাকে। আপনার রস যারা জানলেন, গ্রাম এলাকায় দেখবেন প্রথম অগ্নিতে দেওয়ার পরে যখন ফোটে, ভিতরে যত ময়লা থাকে একটা জায়গায় তখন ঘূর্ণি পাকের মতন ঘুরতে থাকে। ওখান থেকে চামচ কেটে সে ময়লা ফেলে দেওয়া হয় রসের উপর থেকে। ঠিক তদ্রূপ ভাবে ভজন সাধন যে যত বেশি করবে, ভিতরে যত ময়লা রয়েছে সব বেরিয়ে চলে আসবেন। তাই বলে বিরুদ্ধ কর্মাণি তদ্বর্জয়েৎ। সমস্ত বর্জন রূপী যে কর্ম ছিল, বর্জ্য পদার্থ রূপী যে মনোবাসনা ছিল, ভিতরে যে যত পাপ রূপী শত্রু বসেছিল, সব দৌড়াতে শুরু করবে। শুনিয়া গোবিন্দর আপনে পালাবে সব।
সিংহরবে যেন করি গো নরোত্তম দাস ঠাকুর। আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রাও। ভগবান শ্রীকৃষ্ণের নাম আর কীর্তন যত বেশি করবে, এই হলো রব। রব মানে আওয়াজ বা কীর্তন বা ধ্বনি। সিংহ যখন জঙ্গলে গর্জন করে, হুঙ্কার করে, তার হুঙ্কারের আওয়াজে আশেপাশে যে যেখানে থাকে সব ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে থাকে, নাকি গর্তের ভিতরে প্রবেশ করে, নাকি অনেকে ডুবিয়ে থাকে। জানে আমাদের আর নিস্তার নেই, পালাও সব এখান থেকে। ঠিক তদ্রূপ ভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম আর কীর্তন গর্জনে পাপ রূপী যে সমস্ত জীব জানোয়ার রয়েছে বা শত্রু বিনাশ প্রাপ্ত হবে। ঘোষুক সংসারে না পতিত পাবন শ্যাম, নিজ দাস কর গিরিধারী। গিরিধারী এ তো বাস্তব আত্মসমর্পণ। সব পালাবে শুনিয়া গোবিন্দ রব। যে যত বেশি বিপদে পড়ুক না কেন, ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে তত বেশি আসবেন। বিপদ নয় এব বিপদ, সম্পদ নয় এব সম্পদ, বিপদে বিস্মরণম বিষ্ণু, সদা নারায়ণ স্মৃতি। মাতা শ্রী পঞ্চ পাণ্ডবের জননী মাতা কুন্তী দেবী স্বয়ং বলছেন, আমার জীবনে প্রভু বিপদ আসুক, প্রত্যেক পদে পদে আসুক। আমরা চাই প্রত্যেক পদে পদে সুখ আসুক, ইন্দ্র সুখ আসুক, কি জাগতিক কই ভি সুখ আসুক। কেউ দুঃখ চায় না এই জগতে, কিন্তু দুঃখ এসে যায়। কিন্তু কুন্তী দেবী কি বলছেন, আমার এই জগতে প্রত্যেক পদে পদে বিপদ আসুক, আমি বিপদ চাই। কেন বিপদ নয় এব বিপদ, সম্পদ নয় এব সম্পদ। বাস্তব প্রকৃত বিপদ কি? তোমাকে ভুলে থাকা। বাস্তব প্রকৃত বিপদ সম্পদ কি? এই জড়জগতের সমস্ত বিপদের মধ্যে তোমাকে মনে রাখা হলো বাস্তব সম্পদ। কেন অন্তকালে সমামি বিস্মরণ মুক্ত কালে বরম। এ হলো বাস্তব সম্পদ। অন্তিমকালে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ রাখা আর সদা সর্বক্ষণ তাহলে নিশ্চিত সমস্ত বাধা বিপত্তি স্মরণম। যেমন প্রহ্লাদ মহারাজ বিপদ এসেছে, প্রহ্লাদ মহারাজ সে স্মরণে ভগবানকে লাভ করেছেন আর সম্পদ রূপে তাকে পেয়ে বিপদ চলে গেছেন। আর গিরিবরধারী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলায় দেবরাজ ইন্দ্র বিপত্তির পরে বিপত্তি খাড়া করেছিল, বিপদের পর বিপদ। 7 দিন 7 রাত দেবরাজ ইন্দ্রের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। আর তিনিও চেষ্টা করেছিলেন কিভাবে ব্রজমণ্ডলকে ধ্বংসে পরিণত করা যায়। আতঙ্কবাদীদের মতন গোলাবর্ষণ করতে থাকে ভূমণ্ডলের উপর, দিব্য দিব্য, এমনকি তার বজ্রের দ্বারা, বিদ্যুৎপাতের দ্বারা, দৈবী অস্ত্রের দ্বারা গোবর্ধন পর্বতের প্রতি আঘাতের পর আঘাত ভাঙতে থাকে। আর ব্রজমণ্ডল বর্ষণে সম্মার্থক মেকাক এনে ব্রজমণ্ডলে হাতির সুরের মতন ধারা দিয়ে ব্রজমণ্ডল ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু দেবরাজ ইন্দ্রের 7 দিন 7 রাত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। আর সমস্ত ব্রজবাসীদের তিনি নিজেই আশ্রয় দিয়েছিলেন গিরাজ গোবর্ধনকে ধারণ করে, গিরাজকে ধারণ করে। তাই বলছেন গিরিবরধারী। তুমি যেমন ব্রজমণ্ডল ব্রজবাসীদের সমস্ত দেবরাজ ইন্দ্রের বিপদ থেকে উদ্ধার করে আশ্রয় দিয়েছিলে, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে গিরিবরধারী, ঠিক তদ্রূপ ভাবে তুমি আমাকে আশ্রয় দাও। এ হলো ভক্তের দৈন্য আত্মনিবেদন, গোত্রীপ্তি বরণ। এ হলো ভক্তের বাসনা উচিত। এই জন্য বলছেন, করো নিজ দাস। তুমি তোমার ব্রজবাসীদের দাস, তাদের দাস করো, দাস করে আমাকে অবশ্যই হে গিরিবর আমাকে পালন করো। কেননা তোমা বিনা আমি এই জগতে আর দ্বিতীয় কাউকে দেখি না যে আমাকে পালন করতে পারে, বিপদ থেকে রক্ষা করতে পারে। দেবদেবীদের আশ্রয় যাব, তারা তো সেখানে আমাকে রাখবেন না। কিছুদিন আরাধনা করলাম, সেখানে পূর্ণ হয়ে গেল, ফেলে দেবে আবার এই জগতে। তাহলে একমাত্র নিশ্চিত তুমি আশ্রয় দাতা, পালন কর্তা, স্বামী ভূমণ্ডলে নয় ত্রিভুবনে আমি দেখি না। তাই ত্রিভুবন দেখুক পতিত পাবন না। তাই তুমি আমাকে পালন করো হে না, যাতে তোমার নাম আর কীর্তন গানে আমি সদা সর্বক্ষণ মত্ত থেকেই তোমাকে স্মরণ করতে পারি। জয় শিলা গুরু মহারাজ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি।